ওগো আল্লাহ রহমান আমি গাই তোমারি গান। ওগো আল্লাহ রহমান আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজক দিয়ে বাঁচিয়েছো প্রাণ গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান। কিসের নিশায় চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। আমি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান। কিসের নিশায় চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। আমি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখেছো আল্লাহ এই রাতের মাঝে। ও আমার আত্মা মিলে যাই। মাইকম্যান সাউন্ডটা অ্যাডজাস্ট করো, একটু কমিয়ে দাও। মাইকম্যান সাউন্ডটা একটু কমিয়ে দাও। ও আমার আত্মা মিলে যাই প্রভুর সাথে, পাই কত আরাম গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো আল্লাহ রহমান আমি গাই তোমারি গান। শ্রদ্ধেয় আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ নবীন ও প্রবীণ ভাই সকল, পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে আপনি আমি কেউ শেষ করতে পারবো না। মহান আল্লাহ তাআলার সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ এই পবিত্র মজলিসে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন হইতে দুইটি আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, সেই হাদিস হইতেও আমি আপনাদের সম্মুখে দুইটি হাদিস উপস্থাপন করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। তাই বক্তব্য আরম্ভ করার আগে আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, যিনারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, গল্প গুজবে মত্ত হয়ে আছেন, আপনাদেরকে বলবো আর বেশি সময় নয়, মাত্র 50টা মিনিট আপনাদের কাছে আছে আমি। আপনারা একটু জমে জমে বসুন, পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন। এতে আপনার বাড়িতে শান্তি আসবে, আপনার বাড়িতে অশান্তি আসবে না, আপনার বাড়ি থেকে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আসবে। আজ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে যেটা করব ভেবেছি, সে আলোচনা হলো
স্বামী স্ত্রীর অধিকার ভালোবাসা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার উম্মতীদেরকে লক্ষ্য করে বললেন, দেখো আমি তোমাদের কাছে চিরকাল থাকবো না, আমি তোমাদের কাছে চিরকাল থাকবো না। তা আমি এখন বেঁচে থাকতে তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব আল কোরআন ও সুন্নাতুর রাসূল, এবং আমার হাদিস। এই হাদিস কোরআনকে তোমাদের সামনে আমি রেখে গেলাম। যতদিন তোমরা এই কোরআন এবং হাদিসকে দুনিয়ার বুকে মেনে চলবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন তোমরা বিভিন্ন রকমের অশান্তিতে তোমরা নিমজ্জিত হবে না। আজকে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূল যে কথাটা বললেন যে তোমরা কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরে দুনিয়ার বুকে চলবে, সুন্দর করে মেনে চলবে, সেটা আজ আপনি আমি করতে পারছি ভাই? পারছি না। যার কারণে পুরুষের সাথে আর এক পুরুষের সাথে মারামারি, ঝগড়া, ফাসাদ লেগে আছে। কোরআন হাদিস যদি আমরা মানতে পারতাম, পুরুষের সাথে ঝামেলা হতো না। কোরআন হাদিস যদি আমরা মানতে পারতাম, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কখনো ঝামেলা হতো না, কলহ হতো না। আজ আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, যার কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে মিল, যে মোহাব্বত, সে মোহাব্বত আজ নেই। আছে ভাই? আজকে স্বামী বাড়িতে স্ত্রী রেখে অন্য নারীর সাথে সে কি করছে? সম্পর্ক করছে। এদিকে স্বামী গিয়েছে বিদেশে, বাড়িতে বউ রেখে চলে গিয়েছে, বউ অন্যজনের সাথে লাইন করছে, অন্যজনের সাথে চলে গিয়েছে, ফোন করে বলছে ভাই খবর খারাপ। কি হয়েছে? তোমার বউ অমুক জনের সাথে চলে গিয়েছে। এগুলো আমরা রহরহ দেখছি। আমরা আমাদের যে এলাকায় বাড়ি, বেশিরভাগ মানুষ তারা সৌদি আরবে থাকে। এই সমস্ত ঘটনাগুলো অহরহ হচ্ছে। হচ্ছে কি কারণে? আমরা পবিত্র কোরআন এবং হাদিস ছেড়ে দিয়েছি। যার কারণে মুসলমান যদি আজকে পবিত্র কোরআন এবং হাদিসকে ধরে থাকতো, মেনে চলতো, তাহলে এ অশান্তি আপনার আমার গ্রামে বিরাজমান করতো না। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ দুনিয়ার পুরুষ শুনে নাও, কিছু পুরুষকে আমরা দেখি একজন মহিলাকে সে বিবাহ করে নিয়ে এসেছে, বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছে, তাকে বই মনে করে না, মনে করে এটা আমার বাড়ির ঝি চাকরানি করে না ভাই? এরকম পুরুষ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেরকম এই সমস্ত পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, শুনে নাও, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে নাও পুরুষ,
তোমার যতটা তোমার বিবির উপর অধিকার রয়েছে ততটা অধিকার তোমারও উপর তোমার বিবির রয়েছে। এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। এখন আপনি যদি এই কথাটা মেনে চলতেন তাহলে আপনি নিজের বাড়ির বউকে ঝি ভাবতেন না, তাকে রাজরানী ভাবতেন। সে আপনার সংসারে এসে সে সুখ পেয়ে সে বলতো, হ্যাঁ আব্বাজান আমার একটা জায়গায় বিয়ে দিয়েছেন, যে ছেলেটাকে চয়েস করেছে সত্যি সে একটা মানুষ। কিন্তু আজকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে হয়েছে কি অমানুষ। মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছেন, বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছেন, সে ততক্ষণ আপনার কাছে ভালো যতক্ষণ বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারবে ততক্ষণ। বাপের বাড়ি থেকে মাল করে আসা বন্ধ, ওর উপরে শুরু হয়ে গেল মাল। এটাই আজ চলছে। ভালোবাসা পাবেন কি করে? সে তো আপনাকে বাড়িতে রেখে অন্য পুরুষের সাথে লাইন করবে। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ পুরুষের দল শুনে নাও, শুনে নাও, তুমি তোমার বিবির জন্য পোশাক, আর বিবি হলো তোমার জন্য পোশাক। পোশাক যেরকম ভাবে আপনার গায়ে সুন্দর ভাবে জমে থাকে, পৃথিবীর বুকে তুমি যে নারীকে বিবাহ করে নিয়ে এসেছো তাকে পোশাকের নেই সুন্দর ভাবে নিয়ে জীবন যাপন করবে। পোশাক বলতে এখানে বিরাট কথা বলা হয়েছে। আমি যে জামাটা গায়ে দিয়েছি, পোশাকটা পরেছি, এই পোশাকটা পরার কারণে আমার শরীরের মধ্যে কোনো জায়গায় যদি কাটা থাকে, ছেঁড়া থাকে, ঘা থাকে, এই পোশাকটা পরার কারণে সেটা কিন্তু আর প্রকাশ পাবে না। তা নারী এমন একটা পোশাক, পুরুষ বিবাহ যখন করেনি সে সময় তার যদি কোনো খারাপ অভ্যাস থাকে, নারী নামক পোশাক যখন সে যখন পরে নিবে, তাকে যখন বিবাহ করে নিবে, তার অটোমেটিক তার বদ অভ্যাস গুলো সরে যাবে। অটোমেটিক বদ অভ্যাস গুলো তার জীবন থেকে সরে যাবে। সে যদি মানুষের মতো মানুষ হয় তাহলে, আর যদি সে অমানুষ হয় তাহলে কি করে যাবে? তা আমাদের সমাজে আজ অমানুষের সংখ্যাই বেশি হয়ে গেছে। বন্ধু আমার, আপনাকে আমাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদেরকে বলছেন, শুনে নাও, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু। মহান আল্লাহ পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, ও পুরুষের দল শুনে নাও, শুনে নাও, নিসাউকুম হারসুল লাকুম, তোমার বিবি তোমার জন্য ক্ষেত স্বরূপ, ফাতু হারসাকুম, যেভাবে ইচ্ছা তাদেরকে তোমরা ব্যবহার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলার পর বলছেন, ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ বলছেন, এ দুনিয়ার পুরুষ, তোমরা আগামী দিনের জন্য দুনিয়াতে কিছু পুঁজি সংগ্রহ করো। কেননা এই দুনিয়াটা হলো দারুল আমাল। যত রকমের আমল আপনি করবেন, যত রকমের নেকি আপনি অর্জন করবেন, দুনিয়ার বুকে করতে হবে। কেননা এই দুনিয়া ছাড়া অন্যান্য জায়গাতে কোনো আমল করার সুযোগ নেই। আছে ভাই? কোনো সুযোগ নেই। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা আগামী দিনের জন্য তোমরা দুনিয়াতে পুঁজি সংগ্রহ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, দুনিয়ার বুকে এক আল্লাহকে তোমরা ভয় করো, আন্নাকুম মুলাকু, যে আল্লাহর সাথে তোমাকে একদিন সাক্ষাৎ করতেই হবে। যে আল্লাহর সাথে তোমাকে একদিন সাক্ষাৎ করতে হবে। এই দেহ থেকে যখন আপনার প্রাণটা যখন উড়ে যাবে, আপনার প্রাণটা যখন বাহির হয়ে যাবে,
আল্লাহর সাথে আপনাকে মুলাকাত করতেই হবে। মুলাকাত করবো না বললে রেহাই পাওয়া যাবে না। যাবে ভাই? যাবে না। তাই আপনি আমি দুনিয়ার বুকে বেঁচে আছি, আপনাকে আমাকে সদা সর্বদা চেষ্টা করতে হবে যে না, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে কিছু আমল আমাকে করতে হবে। মা আমার বোনেরা, আমি আপনাদেরকে বলছি, বিশ্ব নবী আমার বলে গিয়েছেন, যদি কোন নারী এই দুনিয়ায় চারখানা আমল করতে পারে, চারখানা আমল কেউ যদি দুনিয়ার বুকে করে যেতে পারে, আল্লাহ নবীজি বলছেন যেই নারী দুনিয়ার বুকে চারটে আমল করবে, সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কেউ তাকে বাধা দেওয়ার থাকবে না। আমার মা, আমার বোনেরা, হাদিসটা হযরত আনাস বর্ণনা করছেন। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, যে নারী দুনিয়ার বুকে চারখানা আমল করবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন এই কথা বললেন যে দুনিয়ার বুকে যে নারী চারটি আমল করবে, আল্লাহ রাসূল বলছেন সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, আমলের মধ্যে এক নম্বর আমল, চারটি আমলের মধ্যে এক নম্বর আমল, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে নারী, যে পুরুষ দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ফজর গিয়ে যখন মুয়াজ্জিন যখন ডাক দিল, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য ছুটে এসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম চেয়ে নামাজ হলো উত্তম। এই কথা, এই আওয়াজ যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দে দুনিয়ার বুকে শুনলো, আর শোনার পর গিয়ে মসজিদে হাজির হলো, এবং দুনিয়ার বুকে শ্রেষ্ঠ এই আমলটা যে ব্যক্তি দুনিয়ার বুকে করবে, যে নারী করবে, আল্লাহ রাসূল বলছেন, ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাআত, ওই নারী দুনিয়ার বুক থেকে যখন পরকালে চলে যাবে, সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করবে যে আমি এই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নারীকে নামাজ নামক, সালাত নামক ইবাদতটা দুনিয়ার বুকে আমল করার কারণে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করার সে অনুমতি, পারমিশন আল্লাহর কাছে পাবেন। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আবার মা আর বোনেরা, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মা গো আমার ভাইরা, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ একটা আমল, আল্লাহর নবীজি এই আমল সম্পর্কে বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি বিস-সালাত। আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, দুনিয়ার বুকে বেঁচে আছো, আর বেঁচে থাকা এই সময়টাকে অত্যন্ত দামি মনে করো। ওয়া হায়াতাকা কাবলা মাওয়াতিক, মরণের পূর্বে তোমরা তোমাদের জীবনটাকে অত্যন্ত দামি ভাবো, কেননা এই দামি সময় দিয়ে তুমি দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতটা তুমি করতে পারবে। সময় না থাকলে কেউ পারবে না। পারবে ভাই? দামি ইবাদত কেউ করতে পারবে না। তা সে দামি ইবাদত কি, যে ইবাদত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেকটা নর নারীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি বিস-সালাহ।
আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে যেদিন মানুষ ইয়া নাফসি করতে থাকবে, মাবুদ গো আমি কি করে পরিত্রাণ পাবো, আমি কি করে জাহান্নাম থেকে নাজাত পাবো, এই বলে সবাই হয়রান পেরেশান হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই কঠিন দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সে হিসাবটা হবে নামাজের হিসাব, সালাতের হিসাব। বিশ্বনবী আমার বলছেন ফাইন সালাহাত সালাহা সাইরা আমালিহি, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে দুনিয়ার বুকে সালাত আদায় করলো, নামাজ আদায় করলো, করার কারণে কিয়ামতের মাঠে সে যদি নিজের নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারে, বিশ্বনবী আমার বলছেন তাহলে ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি যে কোনো আমল সম্পর্কে আল্লাহর কাছে সুন্দরভাবে আল্লাহর কাছে হিসাব দিয়ে সে জান্নাতের মধ্যে চলে যাবে। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আজ এই জলসা আজকে সেই মসজিদের জন্য যে জায়গায় গুরুত্বপূর্ণ ইবাদত করা হয়, মা আমার বোনের আমার ভাইরা, তাই এদিকে আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখবেন। হ্যাঁ, সেই জায়গাটাকে আমাদেরকে সুন্দরভাবে তৈরি করতে হবে, সুন্দরভাবে আমাদেরকে দেখভাল করতে হবে। বিশ্বনবী আমার বলছেন 2 নম্বরে যে আমলটা নারীরা করলে, পুরুষরা করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। বিশ্বনবী আমার বলছেন ওয়াসামাত শাহরহা, যে নারী, যে পুরুষ দুনিয়ার বুকে রমজানের সিয়াম আদায় করবে, ফরজ সিয়াম আদায় করবে, রোজা আদায় করবে, আল্লাহর নবী বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত, সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রমজানের সিয়াম, রোজা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত সম্পর্কে বলেছেন, যে আমল সম্পর্কে বলেছেন, যদি কেউ এই আমলটা দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে করতে পারে, আল্লাহ খুশি হয়ে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছর রাস্তা দূরে আল্লাহ তাআলা রাখবেন। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মা, আমার বোনের, আমার ভাইরা শুনে নেন। 3 নম্বরে যে কথাটা বিশ্বনবী আমার বলেছেন ওয়াহসানাত ফারজাহা।